অ্যানালাইসিস করবেন, আপনার এখানে হেডার লেন কতটুকু হচ্ছে, এর প্রায়োরিটি কি আছে না আছে, সব আপনাকে চেক করতে হবে। তো এগুলো যদি আপনি না বোঝেন, তো এগুলো তাহলে আপনি এগুলো মডিফাই কিভাবে করবেন? আপনি জিএনএস তেও যদি আপনি আমরা কি বলে ওয়ার্ড শার্ট দিয়ে ডাটা ক্যাপচার করি না, এখান থেকে ডাটা ক্যাপচার আপনি করতে পারেন, ইচ্ছা করলে এখান থেকে ডাটা কিন্তু ক্যাপচার করতে পারেন। ওই ক্যাপচার করলেও আপনি দেখবেন এখানে হিউজ পরিমাণ ইনফরমেশন, আমি শেষে দেখাবো। হ্যাঁ, ওইখান থেকে অ্যানালাইসিস করে, ডাটা অ্যানালিস্টরা এখান থেকে অ্যানালাইসিস করে যে আমার যে ডাটাটা যাচ্ছে কি অবস্থা, কি হচ্ছে না হচ্ছে, এটাকে আমি আরো কিভাবে স্মুথলি পাঠাতে পারি না পারি, সেগুলো এগুলো হয়। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা উপরে চারটা ফিল্ড নিয়ে কথা বলছি। এখন আসেন আইডেন্টিফিকেশন। এই তিনটাকে মিলে আমরা বলছিলাম ফ্ল্যাগ এবং ফ্র্যাগমেন্ট অফসেট, তিনটা ফিল্ড আমার এখানে আছে। তো এটা একটু আমি জানি না আপনারা কতটুকু বুঝবেন, তবে আমি চেষ্টা করব বোঝানোর জন্য, একটু মনোযোগ দেন। এটা আমি বেশি থিওরিটিক্যাল পার্টটা আমি এখানে দেখানো, আমি আপনাদের জাস্ট একটু ম্যাথ করে এটা একটু দেখানোর ট্রাই করব, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আদারওয়াইজ আমি যতই বলি আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তারপরে জাস্ট আমি একটু এনে নার্সিলে বলে রাখি, আইডেন্টিফিকেশন আপনারা বুঝতেই পারতেছেন। আইডেন্টিফিকেশন মানে হচ্ছে যেই ভ্যালুটা দিয়ে আইডেন্টিফাই করা হয় যে না, আমার আইডেন্টিটি, আমার যদি একটা আইডি কার্ড থাকে, তার মানে কি আমি এই অফিসের এমপ্লয়ি। আরেকজন একটা আইডি কার্ড আছে, ওই আইডি কার্ডে সে বুঝবে কি সে এই অফিসের এমপ্লয়ি। এখন আমার লাস্ট সেশনটাতে আমরা দেখছিলাম আমাদের কিন্তু ডেটা কিন্তু কি হতে পারে, ফ্র্যাগমেন্ট হতে পারে। হ্যাঁ, অর্থাৎ ভাগ হয়ে যেতে পারে। বড় কোনো ডেটা যদি হয় সেটা ছোট অংশে ভাগ করা লাগতে পারে এমকিউ সাইজের উপর ভিত্তি করে। এখন যখন আমার ডেটাগুলো ভাগ হয়ে যাচ্ছে, আমাদের এই যে IPv4 যেগুলো আছে, আপনার আইপি হেডার বা IPv4, এগুলো কিন্তু হচ্ছে কানেকশন লেস। কানেকশন লেস বলতে আমি বোঝাচ্ছি, লেটস সে এখানে আপনার একটা রাউটার আছে, এখানে সামথিং, এখানে কিছু, এখানে কিছু, ধরেন অ্যাজিউম কানেকশন লেস বলতে বোঝায় যে আপনার এই একটা ডাটা আপনি পাঠাবেন, এই একটা ডাটা যে এক লিঙ্ক দিয়ে যাবে এরকম নাও হতে পারে। ওই একই ডাটা ভিন্ন ভিন্ন লিঙ্ক দিয়েও যে আবার একসঙ্গে একটা অ্যাকুমুলেট হইতে পারে। ধরেন এই যে এরকমই ধরেন, এই হলো, তাহলে আপনি কি করলেন, ধরেন এদিক দিয়েও লিঙ্ক আছে, এদিক দিয়েও লিঙ্ক আছে। যখন ডেটাটা ফ্র্যাগমেন্ট ভাগ হয়ে যায়, বড় একটা ডাটা যখন ভাগ হয়ে যাচ্ছে, ওই বড় ডাটার একটা পার্ট মনে করেন এদিক দিয়ে গেল, আর একটা পার্ট এদিক দিয়ে গেল, আর একটা পার্ট এই নিচে দিয়ে গেল, এক দুই তিন, তিনটা পার্টে ভাগ হয়ে মনে করেন গেল। ও এদিক দিয়ে যে ডেস্টিনেশন এখানে টোটাল, সো ও এখানে আসবে, ও এখানে আসবে, ও এখানে আসবে। এখন এখানে এসে ও কি করে বুঝবে যে আমার যে তিনটা প্যাকেট আসছে, বড় একটা ডাটার তিনটা প্যাকেট, তাই না, তিনটা প্যাকেটে ভাগ হয়েছে, এই তিনটা প্যাকেট মূলত একটা ডেটার ইনফরমেশন। ও কি করে বুঝবে? ও এইটা দেখে, ওই আইডেন্টিফিকেশন নাম্বার দেখে বুঝবে যে না, আমার কাছে যেই তিনটা প্যাকেট আসছে সেটা অ্যাকচুয়ালি একই সেম ডেটা। অর্থাৎ এই তিনটা প্যাকেটে আইডেন্টিফিকেশন নাম্বার সেম থাকবে। যেহেতু আইডেন্টিফিকেশন নাম্বার সেম, সে ধরে নিবে এই তিনটা প্যাকেটই কি সেম ডেটার। এই তিনটা প্যাকেটকে আমি একসঙ্গে রিঅ্যাসেম্বল করব। ক্লিয়ার? এটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। তো আইডেন্টিফিকেশন নাম্বার দ্বারা তাহলে কি বোঝানো হচ্ছে, এই প্যাকেটটার আইডি, এই প্যাকেটটার আইডি, এই প্যাকেটটার আইডি যখন আমি সেম দিয়ে দেব, ধরুন আমি 16 বাইটে কোনো একটা আইডি দিয়ে দিলাম, তো ও এখানে ওই আইডি নিয়ে গেল, ও একই আইডি নিয়ে গেল, 3 নম্বর প্যাকেটটা ওই একই আইডি নিয়ে এখানে আসছে, তাহলে সে বুঝলো কি, ডেস্টিনেশন কি বুঝবে, যেহেতু এদের আইডেন্টিফিকেশন নাম্বার একই, সো এই তিনজনই একই ডেটার ভাগ ভাগ করা প্যাকেট। সো তখন তার জন্য সহজ হবে এই তিনটে ডাটাকে সে রিঅ্যাসেম্বল করে নেওয়া। এটাই হচ্ছে জাস্ট আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? আমরা এখানে বলছিলাম ফ্ল্যাগ। ফ্ল্যাগ কি জিনিস?
ফ্ল্যাগ হচ্ছে 3 বিটসের। কত বিটস বলছি? 3 বিটসের ফ্ল্যাগ। কোথায় আমাদের এখানে, আমরা এখানে দেখছিলাম না কত বিটসে দেখছিলাম? 3 বিটসের ফ্ল্যাগ। তো এখানে 3 বিটসের মধ্যে একটা বিটস আছে যেটা, এই যে 3 বিটসের মধ্যে যে বিটসটা আছে, এই বিটসটা অ্যাকচুয়ালি আসলে রিজার্ভ আছে, এটাকে আমরা ইউজ করি না। আচ্ছা, আইডেন্টিফিকেশন নাম্বার তাহলে কত বিটসের? 16 বিটস ফিল্ডের একটা। আচ্ছা, এরপরে যেটা আমরা বলতেছিলাম, আমাদের যে ফ্ল্যাগ যেটা ছিল, সেই ফ্ল্যাগের মধ্যে আমাদের একটা তিনটা যে বিটস, সেই তিনটা বিটস এর একটা হচ্ছে রিজার্ভ মোডে থাকে। যেমন দেখেন এই যে ফ্ল্যাগ 3 বিটস এর, এই এখানে একটা, এখানে রিজার্ভ বলতে ধরে নেন 0, এখানে 0, তারপরে ডিএফ এবং এমএফ তিনটা বিটস, একটা রিজার্ভ বিট, একটা ডিএফ বিটস, একটা এমএফ বিটস। রিজার্ভ 0 এটা এখন কোনো কাজ নাই আপাতত, এটা রিজার্ভের জন্য পরবর্তীতে যদি কখনো ইউজ করা লাগে ইন ফিউচারে রিসার্চের জন্য সেখানে লাগতে পারে, এটা রিজার্ভ আছে। এরপরে আছে ডিএফ এবং এমএফ। এখন ডিএফ এবং এমএফ এখানে 0 আর 1 ছাড়া তো কিছু হবে না, তাই না? লেটস ধরে নেন ডিএফ এ যদি 0 হয়, এমএফ এও যদি 0 হইতে পারে। ডিএফ এ যদি 0 হয়, এমএফ এ 1 হইতে পারে। যদি ডিএফ 0 হয় তাহলে এই দুটো সিগন্যাল ছাড়া আর কোনো কিছু নাই। আবার ডিএফ যদি 1 হয় তাহলে এমএফ কি হতে পারে? 0 হতে পারে। ডিএফ যদি 1 হয়, এমএফ কি হতে পারে? 1 হতে পারে। তো এই চারটা সিনারিও ছাড়া কিন্তু আবার কোনো সিনারিও নেই। এখন কথা হচ্ছে এই সিনারিও গুলো কি, আমি আগে ডিএফ টা বুঝি, ভালো করে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। 0 মানে হচ্ছে কি, যদি 0 থাকে, ডিএফ ভ্যালুতে যদি 0 থাকে, তাহলে বুঝে নিতে হবে যেই প্যাকেটটা আসতেছে এই প্যাকেটটা যদি ফ্র্যাগমেন্ট করার দরকার হয়, অর্থাৎ এমকিউ সাইজের থেকে যদি আমার বেশি বাইটসের প্যাকেট আমার কাছে আসে কোনো পোর্ট দিয়ে বা কোনো ইন্টারফেস দিয়ে যদি আসে, তাহলে ওই ইন্টারফেস দিয়ে ওই 1500 বাইটসের ডিফল্ট যে এমকিউ সাইজ আছে তার থেকে বেশি যদি আমার কোনো সাইজের প্যাকেট আসে, তাহলে সেটা কি করতে পারবে? সে ফ্র্যাগমেন্ট হবে, ফ্র্যাগমেন্ট সিস্টেম ফ্র্যাগমেন্ট করে নেবে যদি 0 থাকে ডিএফ এ। আর যদি 1 থাকে, তার মানে ওই ইন্টারফেসে বলে দেওয়া হলো যে এখানে যাই আসুক 1500 বাইটস আমার এখানে ফিক্সড করা আছে, 1500 বাইটস এর নিচে যদি থাকে ওকে ফাইন, তুমি অ্যালাউ করবা। 1500 বাইটস যদি উপরে যায় তুমি অ্যালাউ করবা না। কেন অ্যালাউ করবা না? কারণ আমি তোমাকে ফ্র্যাগমেন্ট হতে দিব না। এই পোর্ট দিয়ে কোনো 1500 বাইটস এর উপরে যদি কিছু আসে তাহলে কি হতে পারবে না? ফ্র্যাগমেন্ট হতে পারবে না। আর যদি ফ্র্যাগমেন্ট না হয় তাহলে ওই ডাটাটা ড্রপ, ওই ডাটা কিন্তু যাবে না। সো এই 0 আর 1 এই জিনিসটা বোঝা গেছে কিনা? ডিএফ এ 0 মানে কি, ডিএফ এ 1 মানে কি, বোঝা গেছে? এটা কিন্তু আমরা এর আগেরটাতে কিন্তু দেখছিলাম, আগের সেশনটা দেখছিলাম, আই হোপ মনে আছে আপনাদের। কোথায় গেল? এই যে আমাদের যে এখানে লেখা ছিল, দেখেন প্যাকেটস নিডস টু বি ফ্র্যাগমেন্টেড, বাট বাট কি, ডিএফ সেট। ডিএফ সেট মানে কি? ডিএফ সেট মানে 1 করা আছে, তার মানে কি কোনো ফ্র্যাগমেন্ট করা যাবে না। কিন্তু সে কি বলতেছে? আপনার ফ্র্যাগমেন্ট করা দরকার, কিন্তু এখানে কি বলা আছে? ফ্র্যাগমেন্ট করা যাবে না। দ্যাটস ওয়াই সে প্যাকেটটাকে ফরওয়ার্ড করতে পারবে না, ড্রপ করে দিবে। এখানে ডিএফ সেট না করা থাকতো তার মানে কি 0, যদি 0 থাকতো তাহলে সে কিন্তু ফ্র্যাগমেন্ট করে কিন্তু সে ফরওয়ার্ড করতো। হ্যাঁ, সে যত বড়ই হোক কোনো সমস্যা নাই সেটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন আমাকে বলেন এই ফ্র্যাগমেন্টটা বড় কোনো এমটিউ সাইজ বেশি হলে ভালো না কম হলে ভালো, বা ফ্র্যাগমেন্টের সাইজ গুলো বড় হলে ভালো না কম হলে ভালো? আপনাদের আইডিয়া থেকে একটু বলেন তো। কম হলে ভালো। জহির ভাই? কম হলে ভালো, কেন কম হলে ভালো?
অ্যাকচুয়ালি আসলে কম হলে ভালো, বিষয়টা এইভাবে বলা যাবে না। দেখেন যদি কম হয়, ফ্র্যাগমেন্ট করাটা যদি ফ্র্যাগমেন্ট করে, এই যে ধরেন আপনার এমটিও সাইজ যেটা আছে সেটা ধরেন আপনি কমাই দিলেন ধরেন 500 বাইটস করে দিলেন, তাহলে কি হবে? যদি আপনার নর্মাল 1500 বাইটস তো ডিফল্ট থাকে তাই না, আপনি করে দিচ্ছেন 500 বাইটস। এখন যদি 1000 বাইটসে কোনো প্যাকেট আসে, তাহলে সে কি করবে? ফ্র্যাগমেন্ট করবে। যদি ফ্র্যাগমেন্ট করে, ভালো করে বোঝেন, যখন আপনার এই পাশ থেকে ফ্র্যাগমেন্ট করবে, এখানে ফ্র্যাগমেন্ট করবে, আবার ও যখন রিসিভ করবে, ওটাকে কি করতে হবে? রিঅ্যাসেম্বল করতে হবে না? আবার যখন রিঅ্যাসেম্বল করতে যাবে, আবার ওই পাশে ফ্র্যাগমেন্ট করবে, আবার এই পাশে ডিফ্র্যাগমেন্ট মানে ডিফ্র্যাগমেন্ট না তো সরি, রিঅ্যাসেম্বল করবে। ফ্র্যাগমেন্ট, রিঅ্যাসেম্বল, টাইম বেশি লাগবে না কম লাগবে? টাইম বেশি লাগবে, লেটেন্সি বেড়ে যাবে। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? না, এখানে আসলে অ্যাকচুয়ালি আমাদের বাই ডিফল্ট এমটিইউ সাইজ 1500 বাইটস থাকে। হ্যাঁ, কেমন, কিন্তু এখানে প্রোটোকলের উপর আবার অনেক কিছু ডিপেন্ড করে। ভিন্ন ভিন্ন প্রোটোকল আছে যেগুলোর উপরে আপনার এমটিইউ সাইজগুলো আবার ভিন্ন ভিন্ন হতে পারে। ঠিক আছে? সো আমি যেটা ফোকাস করতেছি যে অ্যাকচুয়ালি আসলে যখন আপনার একটা বড় প্যাকেট যাচ্ছে, সহজে কিন্তু সেটা চলে যাচ্ছে, সেখানে কিন্তু ফ্র্যাগমেন্টেশন, রিঅ্যাসেম্বল, এই কাজগুলো কিন্তু করতে হচ্ছে না। সো দ্যাটস ওয়াই লেটেন্সি কমে যাবে, ডাটা ফাস্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ডিএফটা আশা করি বোঝা গেছে। এবার আসেন এমএফ। এমএফটা কি? এমএফটা হচ্ছে মোর ফ্র্যাগমেন্ট। এমএফটা কি? ডিএফ হচ্ছে ডু নট ফ্র্যাগমেন্ট, ডু নট ফ্র্যাগমেন্ট। আর এমএফটা কি? মোর ফ্র্যাগমেন্ট। এখন এমএফটা কেন দরকার হয়? লেটস সে আপনার এখানে ফ্র্যাগমেন্ট হয়েছে মনে করেন 5টা, ধরে নেন। কয়টা? 5টা। তাহলে এই ফার্স্ট ফ্র্যাগমেন্ট সে পাইলো, ভালো করে বোঝেন, সেকেন্ড ফ্র্যাগমেন্ট পেলো, থার্ড ফ্র্যাগমেন্ট পেলো। সে কিন্তু তাহলে সে বুঝতেছে যে এখানে কিন্তু আমাকে কিন্তু কি করতেছে, ফ্র্যাগমেন্টেশন আছে এখানে, তাই তো? তো সে কিন্তু ফ্র্যাগমেন্টেশনের ভাগ ভাগ করা এইগুলো কিন্তু সে পাওয়ার জন্য ওয়েট করতেছে, রাইট? তো সে ফার্স্ট ফ্র্যাগমেন্ট পাইছে, সেকেন্ড ফ্র্যাগমেন্ট পাইছে, থার্ড ফ্র্যাগমেন্ট পাইছে। এখন এই যে থার্ড ফ্র্যাগমেন্ট টোটাল আছে মনে করেন 5টা, ফার্স্ট ফ্র্যাগমেন্ট পাওয়ার পরে সে কি করে বুঝবে যে না আমার আরো একটা ফ্র্যাগমেন্ট আসতেছে? আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে কি করবে? আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে সেটা বুঝবে যে এই ফ্র্যাগমেন্টটা এই এই ডাটাটা। এটা দেখে তো বোঝার উপায় নেই যে আমার আরেকটা আসবে কি আসবে না। আপনার ধরেন আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার একটাই যদি ফ্র্যাগমেন্ট থাকে, ওই আইডেন্টিফিকেশন নাম্বার তো আছে। সো আইডেন্টিফিকেশন নাম্বার তো সে কি করে বুঝবে যে আমার আর ধরেন কোনো ফ্র্যাগমেন্ট হয় নাই, কিন্তু আইডেন্টিফিকেশন নাম্বার তো আছে। সো ওই আইডেন্টিফিকেশন নাম্বার দেখে তো সে বুঝতেছে না যে আমার আর একটা ফ্র্যাগমেন্ট আসতেছে কিনা। হ্যাঁ, আইডেন্টিফিকেশনটা রিঅ্যাসেম্বল করার ক্ষেত্রে লাগবে। কিন্তু আমি বলতেছি যে এই যদি ধরেন আপনার 5টা ফ্র্যাগমেন্ট হয়েছে, ফার্স্ট ফ্র্যাগমেন্ট যাওয়ার পরে সে কি করে বুঝবে যে আমার আরেকটা সেকেন্ড ফ্র্যাগমেন্ট আসতেছে বা আসবে? কথা কি বোঝা গেছে? তাহলে তার বুঝতে হবে না? আবার মনে করেন 4টা পর্যন্ত আসছে বা 5টা পর্যন্ত আসছে, 5টা ছিল 5টা আসছে, এরপরে যে ফ্র্যাগমেন্ট নাই আর, সে কি ওয়েট করবে? না, করবে না। সে কি করে বুঝবে যে আমি ওয়েট করবো কি করবো না আরেকটা ফ্র্যাগমেন্টের জন্য? আপনার 5টা ফ্র্যাগমেন্ট হয়েছে, 5টা ফ্র্যাগমেন্ট সে পেয়ে গেছে, এখন কি ওয়েট করবে না ওয়েট করবে না, তা তো বুঝতে হবে যে আমি ওয়েট করবো কি করবো না। আপনার 5জন লোক আপনার কাছে আসবে, আপনি একজন আসছে আপনার বাসায়, তার মানে কি আপনি আরেকজনের জন্য ওয়েট করবেন আরো 4জনের জন্য? দ্বিতীয় জন আসছে, আপনি আরো 3জনের জন্য ওয়েট করবেন। হ্যাঁ। সো কিন্তু আপনি যদি মনে করেন এখন এনভায়রনমেন্ট এরকম যে আপনি আসলে জানেন না, আপনি আসলে জানেন না যে আপনার টোটাল কয়জন গেস্ট আপনার আসবে, তাহলে কি হয় যে ফার্স্ট গেস্ট আসছে বলছে ভাই আমার পিছনে আরেকজন আসবে আসতেছে,
সে আসছে বলে আরো আসতেছে, আপনি বললেন কি আরো আছে, হ্যাঁ ভাই আরো একজন আসতেছে। তো এইভাবে কিন্তু আপনাকে কিন্তু জাস্টিফাই করতে হচ্ছে, তাই না? সো লাস্ট কে হবে সেটা আসলে কিভাবে জাস্টিফাই করে, বা এই যে আসতেছে আপনি ওয়েট করতেছেন, এইগুলো জানার জন্য হচ্ছে এই আমার এমএফ সেটটা করার ফিল্টার। অর্থাৎ এখানে মোর ফ্রেগমেন্ট আছে কি নাই, আরো ফ্রেগমেন্ট আছে কি নাই সেটা যাচাই করার জন্য। ক্লিয়ার? যদি ফার্স্ট ফ্রেগমেন্ট আসছে সেখানে যদি আমার 0 থাকে, তার মানে বুঝে নেবেন আরো ফ্রেগমেন্ট আছে। যদি 1 থাকে ধরে নেবেন আর কোনো ফ্রেগমেন্ট নাই। কি ভুল বললাম? ওয়েট, যদি 0 থাকে তাহলে হচ্ছে কি, না 0 থাকতে বলছে কি আরো ফ্রেগমেন্ট আছে, তাই না? হ্যাঁ, 0 তে নাই, এটাই লাস্ট। ঠিক আছে, আচ্ছা এই 0 আর 1টা হচ্ছে ডিএফ এর 0 আর 1, সরি এই 0 আর 1টা হচ্ছে ডিএফ এর 0 1, কেমন? তো যদি 0 থাকে তাহলে আমি এমএফ এ যদি 0 থাকে তাহলে বুঝে নেব কি এটা আমার লাস্ট ফ্রেগমেন্ট, আর কোনো ফ্রেগমেন্ট আসতেছে না, আপনি ওটা দিয়ে প্রসেস শুরু করবেন। আর যদি 1 থাকে তাহলে আপনি ধরে নেবেন কি এর ব্যাকএন্ডে আরো ফ্রেগমেন্ট আছে। সো দ্যাটস ওয়াই এমএফ টা কিন্তু খুবই নেসেসারি একটা ফিল্ড। ক্লিয়ার? লাস্ট যে ফ্রেগমেন্টটাতে আসবে ওই লাস্ট ফ্রেগমেন্টে এমএফ এর ভ্যালু কত হবে? 0 হবে। 5 নম্বর ধরেন আমি 5টা ফ্রেগমেন্ট হয়েছে, 1 নম্বর ফ্রেগমেন্ট গেছে, ওইখানে এমএফ এর ভ্যালু কত থাকবে? 1। 2 নম্বর ফ্রেগমেন্ট আসে সেখানে 1 থাকবে, 3 নম্বর ফ্রেগমেন্ট আসে সেখানেও 1 থাকবে, 4 নম্বর আসছে সেখানে 1 থাকবে, কিন্তু যখন 5 নম্বর আসবে তখন তার ভ্যালুটা কত হবে? 0 হবে। কারণ 5টা ফ্রেগমেন্ট চলে আসছে, এরপরে আর কোনো লাস্ট গেস্ট চলে আসছে, সে বলছে ভাই আমি শেষ, আমার পর আর কেউ নাই। ক্লিয়ার? তাহলে আশা করি ডিএফ আর এমএফ টা বুঝতে পারছেন। কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এরপরে আসে দেখেন অফসেট। আচ্ছা, অফসেটটা অফসেটটা আমরা একটু ক্যালকুলেশন করে যদি দেখতাম তাহলে জিনিসটা আরো ভালো বোঝা যেত। তারপর আমি একটু দেখানো একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে আমার ফ্রেগমেন্ট হচ্ছে আসতেছে, তাই না? আমি 5টা ফ্রেগমেন্টের কথা বললাম। তো 5টা ফ্রেগমেন্ট যে আমার আসতেছে, ফার্স্ট ফ্রেগমেন্ট আসলো, আসার পরে ভালো করে বোঝেন 5টার মধ্যে ফার্স্ট ফ্রেগমেন্ট আসছে, ফার্স্ট ফ্রেগমেন্ট যে আসছে সেখানে আমার আইপি হেডার আছে, মূল ডেটা আছে, তাই তো? প্রত্যেকের সাথে যতগুলো ফ্রেগমেন্ট হবে প্রত্যেকের সাথে কি থাকবে? আইপি হেডার থাকবে, মূল ডেটা থাকবে। তাহলে আইপি হেডার আছে আমার 5টা হয়েছে, তাহলে 5টার সাথে আমার আইপি হেডার থাকবে, মূল ডেটা থাকবে। তাহলে আমার ফার্স্ট যে ফ্র্যাগমেন্টটা আসে সেখানে আইপি হেডার থাকবে, মূল ডেটা থাকবে। তাহলে প্রথম যখন যাচ্ছে, প্রথম ডেটাটা যখন আসতেছে তখন সে তার অফসেট হচ্ছে কত হবে? দ্বিতীয়টা যখন আসতেছে তার অফসেটটা কত হবে? তৃতীয়টা যখন আসতেছে তার অফসেট কত হবে? এগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে আমি ফার্স্ট সেগমেন্ট যখন মানে ফার্স্ট ফ্র্যাগমেন্টেশন যখন আমি পেলাম, ভালো করে বোঝেন, ফার্স্ট ফ্র্যাগমেন্টেশনটা আমি যখন পেয়েছি তখন সেখানে আমি অ্যাকচুয়ালি কতটুকু মূল ডেটা পাইছি। সেকেন্ড ওইটাই আমার অফসেট। সেকেন্ড ফ্র্যাগমেন্টটা যখন আসতেছে অ্যাকচুয়ালি আমি আমার কতটুকু মূল ডাটা, টোটাল মূল ডাটা কতটুকু পাইছি। ফার্স্ট ফ্র্যাগমেন্টে আমি একটা মূল ডাটা পাইছি, সেকেন্ড ফ্রেগমেন্টে আমি আমার মূল ডেটা কিন্তু পাইছি। একটু জটিল লাগতেছে? আবার বলি ভালো করে বোঝেন। আমার টোটাল মনে করেন 5টা ফ্রেগমেন্ট হয়েছে, প্রত্যেকটা ফ্রেগমেন্টে আমার আইপি হেডার থাকবে, মূল ডেটা থাকবে। মূল ডেটার সাইজ থাকবে, আইপি হেডারের সাইজ থাকবে, আইপি হেডারের সাইজ ধরেন 20 বাইটস, আর মূল ডেটার সাইজ যেটা থাকে সর্বোচ্চ যাতে কত পারে, কত 65,535। যাই হোক, এখন আমার ফার্স্ট ফ্রেগমেন্ট যখন আমি পেলাম, যখন আমি আমার ফার্স্ট ফ্রেগমেন্ট পাচ্ছি, তাহলে এই ফার্স্ট ফ্রেগমেন্টে আমি আমার মূল ডাটাটা কতটুকু পাইছি। সেকেন্ড ফ্রেগমেন্ট পেলাম, এই সেকেন্ড ফ্রেগমেন্টে আমি আমার মূল ডাটা কতটুকু পাইছি, আগেরটা এবং সেকেন্ডটা মিলে, দুইটা মিলে আমার মূল ডাটা কতটুকু পাইছি। থার্ড যেটা আমি পাইছি, থার্ড যখন আমি গেলাম, থার্ডে যায়
আমি আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড ওই 3 ফ্র্যাগমেন্ট থেকে, ফ্র্যাগমেন্টেশন প্যাকেট থেকে আমি আমার মূল ডাটাটা কতটুকু পাইছি সেগুলো হচ্ছে আমার অ্যাকচুয়ালি আসলে অফসেট। যেমন ধরেন আমি ফার্স্ট ফ্র্যাগমেন্ট যখন আমি পেলাম, ফার্স্ট ফ্র্যাগমেন্ট পাওয়ার পরে আমি এর আগে কি কোনো মূল ডেটা পাইছি? বলেন। যদি না পেয়ে থাকি তাহলে ওইখানে অফসেট হচ্ছে 0, পাই নাই। কেমন? আচ্ছা, সেকেন্ডটা যখন পাইছি তাহলে ফার্স্টেরটা আমি কতটুকু পাইছি? মূল ডাটা, ভালো করে বোঝেন, মূল ডাটা কতটুকু পাইছি ওইটাকে আমি আসলে অ্যাকচুয়ালি আমরা 8 দিয়ে ভাগ করি। কত দিয়ে ভাগ করি? 8। আমরা যখন এটা অঙ্ক করব, ক্যালকুলেশন করব, তখন জিনিস আরো ক্লিয়ার হবে। জাস্ট আপাতত এটা মনে রাখেন। আমি আবারও বলি, ফার্স্ট ফ্র্যাগমেন্ট যখন আমি পাচ্ছি তখন আমরা এর আগে কোনো মূল ডেটা পাইনি, দ্যাটস ওয়াই অফসেট কি 0। সেকেন্ড ফ্র্যাগমেন্ট যখন পেলাম তাহলে আগের আমি মূল ডেটা কতটুকু পাইছি। ধরেন আমি ফার্স্ট ফ্র্যাগমেন্টে, ফার্স্ট প্যাকেটটায় আমি আপনাকে বলেই দিই, ফার্স্ট প্যাকেটে মনে করেন আপনি পাইছেন হচ্ছে আমার, আমি প্যাকেট সাইজ ধরে নিলাম P1। P1 হচ্ছে আমি ধরে নিচ্ছি হচ্ছে 500 বাইটসের। কেমন? 500 বাইটসের। তাহলে এখানে আমার আইপি হেডার কতটুকু থাকবে? 20 প্লাস কত? 480। এই হচ্ছে আমার মূল ডাটা, রাইট? তাহলে আমার P1 যখন পাই তখন অফসেট ভ্যালু হবে 0, কারণ এর আগে আমি কোনো কিছু পাই নাই। ক্লিয়ার? এরপরে P2 যখন আসবে সেটা তো ফ্র্যাগমেন্ট হয়ে আমার সব 500 500 ভাগ হবে, তাই তো? তো এইখানে যখন 500 হচ্ছে তখনও কত? 480। 480 যদি হয়, আমি এই যে আগে কত ছিল 480, আগের এই 480 কে সে কি করবে? 8 দিয়ে ভাগ করবে। 480 ভাগ 8 কত হবে? ভাগ 8 সমান 60, রাইট? তাহলে এই 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 ভ্যালুটা 60, এটা হবে অফসেট 60। যখন আমি এটা, সরি 1 না তো, এটা 2, যখন আমি সেকেন্ড ফ্র্যাগমেন্টটা পাচ্ছি। হ্যাঁ, ফার্স্টেরটা এই যে এখানে দেখেন, এই যে এখানে ফার্স্টেরটা কিন্তু আমার ভাগ হচ্ছে, ফার্স্টেরটা ভাগ হচ্ছে। কেমন? ফার্স্টের 480 পাইছি না, 480 ভাগ 8, এই 60, এই 60 অফসেট। আবার সেম, দেন আমি একটু ই করে নেই। এখানে এখন আমার মূল ডেটা কত? 480। আমার মূল ডেটা কত? সরি, 480। 480 ভাগ 8 কত হবে? 16। তাহলে এখন আমার অফসেট কত হবে বলেন? কত হবে বলেন? 120 এক্স্যাক্টলি, কারণ এই যে 60 এর 60। তাহলে এখানে আমার অফসেট কত হচ্ছে? 160। আবার এখানে যদি আমার আরো থাকে, আবার মূল ডেটা কত? 480 ভাগ 8, তাহলে কত হলো? 60। তাহলে এখন এটা তো P3, তাই না? P3। আবার P4 এ তাহলে আমার অফসেট কত হবে? এটা P4। P4 এ আমার অফসেট হবে 180। এগুলো হচ্ছে অফসেট ভ্যালু। এই অফসেট যেটা আমি পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কত লেন্থের? অফসেট ভ্যালুটা কত লেন্থের হবে সর্বোচ্চ? 13 বিটস দিয়ে আমি যা হয়। কত বিটস নিয়ে আমি করতে পারবো? টোটাল 13 বিটস নিয়ে আমি এই ফ্র্যাগমেন্ট অফসেটটা করতে পারবো। কারণ এটা তো ডিপেন্ড করতেছে আসলে আসলে হচ্ছে আপনার 65,500 বাইট যদি হয় তাহলে কিন্তু অনেক হয়ে যায়, তাই না? বুঝা গেছে? তো এখন আমরা ছোট একটা অঙ্ক দেখি। অঙ্কটা দেখে আপনারা বলবেন যে অ্যাকচুয়ালি আসলে, আশা করি জিনিসগুলো মোটামুটি ধারণা তো হইছে, পুরাটুকু না হোক ধারণা তো কিছু হইছে। এখন দেখেন আমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখেন। আচ্ছা, এইটুকু আমি ভিডিওটা পজ করি।